আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস। শিক্ষণফল। আজকের আলোচনা শেষে আমরা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ও এর উদ্দেশ্য বর্ণনা করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ব্রিটিশ শাসনামলে 1878 সালে ও 1883 সালে কয়েকটি কালাকানুন পাশ হয়। যেমন 1878 সালে দেশীয় সংবাদপত্রে কণ্ঠ রোধ করার উদ্দেশ্যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভারতবাসীদের নিরস্ত্র করার জন্য লাইসেন্সের অ্যাক্ট পাশ হয়। 1883 সালে পাশ হয় ইলবার্ট বিল। এসব কালাকানুন পাশ হলে ব্রিটিশ শাসকদের প্রতি ভারতীয় জনগণের অসন্তোষ ও ঘৃণা বৃদ্ধি পেতে থাকে। ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি ছিল সংবাদপত্রে কণ্ঠরোধ করার জন্য, অর্থাৎ এই আইনের মাধ্যমে ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। আর লাইসেন্স অ্যাক্টের উদ্দেশ্য ছিল ভারতীয় জনগণকে নিরস্ত্র করা। ইলবার্ট বিল সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোকপাত করতে পারি। পূর্বে ভারতীয় বিচার ব্যবস্থায় ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের মধ্যে মর্যাদার প্রশ্নে ব্যাপক বৈষম্য বিদ্যমান ছিল। কোনো ভারতীয় বিচারক কোনো ইউরোপীয় আসামির বিচার করতে পারত না। অর্থাৎ ভারতীয় কোনো বিচারকের আদালতে যদি আসামি ইউরোপীয় হতো তাহলে তাদের বিচার করা যেত না, তাদেরকে ইউরোপীয় বিচারকের আদালতে বিচার করতে হতো। বড়লাট লর্ড রিপন এই বৈষম্য দূর করার চিন্তা করেন। তার পরামর্শে আইন সচিব কোর্টনে ইলবার্ট এই অসাম্য দূর করার জন্য একটি বিল রচনা করেন। ইলবার্টের নামানুসারে এই বিলটি ইলবার্ট বিল নামে পরিচিত হয়। অর্থাৎ বিলটি পাশ হলে ভারতীয় ইউরোপীয় বিচারকদের মধ্যে মর্যাদার বৈষম্য দূর হয়ে যেত এবং ইউরোপীয় আসামির বিচার ভারতীয় বিচারকের আদালতে করা যেত। কিন্তু ইংরেজরা এই বিলের বিরুদ্ধে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে এই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, যাতে বিলটি আইনে পরিণত না হয়। শেষ পর্যন্ত এ নিয়ে একটি বিতর্কের সৃষ্টি হয় এবং ভারতীয় জনগণ ব্রিটিশ সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে। ভারতীয় জনগণের আসন্ন গণবিদ্রোহ থেকে বাঁচার জন্য অ্যালান অক্টাভিয়ান হিউম নামক একজন ইংরেজ আমলা বড়লাট লর্ড ডাফরিনকে একটি ব্রিটিশ অনুগত রাজনৈতিক সংগঠন গঠনের পরামর্শ প্রদান করেন। হিউম ছিলেন একজন প্রাক্তন আমলা, ইংরেজ আমলা। এ সময় ভারতীয় শিক্ষিত হিন্দু মধ্যবিত্ত শ্রেণীও একটি রাজনৈতিক সংগঠন সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। এভাবেই অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে এবং গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের সমর্থনে 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বাই শহরে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ অল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামক একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন। কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। কংগ্রেসের উদ্দেশ্য। 1885 সালে কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্নে বলা হয়েছিল যে ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্যই হবে এই প্রতিষ্ঠানের মূল ভিত্তি। কংগ্রেস তার মূল ভিত্তি হবে ইংরেজ শাসনের প্রতি অবিচল আনুগত্য। ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, রাসবিহারী বসু প্রমুখ মধ্যপন্থী কংগ্রেস নেতাগণের উদ্দেশ্য ছিল ভারতে সকল জাতির সমন্বয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, রাসবিহারী বসু প্রমুখ মধ্যপন্থী কংগ্রেস নেতাগণের উদ্দেশ্য ছিল ভারতে সকল জাতির সমন্বয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি বলেন, কংগ্রেসের উদ্দেশ্য হবে ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত এলাকার লোকদের মধ্যে বন্ধুত্ব স্থাপন। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য বিশ্বের যেখানে যেখানে আছে এই সমস্ত এলাকার লোকদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করা কংগ্রেসের উদ্দেশ্য। 2 নম্বরে ছিল পারস্পরিক সৌহার্দ্যের মাধ্যমে সমস্ত বর্ণ বৈষম্য দূরীকরণ এবং বৃহত্তর জাতীয় ঐক্য সুদৃঢ়করণ। ভারত একটি বিশাল রাষ্ট্র, এখানে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের লোক বসবাস করত। কংগ্রেসের উদ্দেশ্য ছিল এই সমস্ত ধর্ম বর্ণের মধ্যে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করা, বিশেষ করে বর্ণগত বৈষম্য দূর করা এবং এই বৈষম্য দূর করে বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। 3 নম্বর, দৈনন্দিন জাতীয় প্রশ্নে ভারতের বিশিষ্ট জ্ঞানীগুণী ও রাজনৈতিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মতামত যাচাই করা। ভারতবর্ষের জনগণের সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করে তা সমাধানের প্রচেষ্টা চালানো। ভারতে যে সমস্ত সামাজিক ও রাজনৈতিক সমস্যা ছিল তা চিহ্নিত করা এবং এই সমস্ত সামাজিক ও রাজনৈতিক সমস্যা সম্পর্কে এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে বিশিষ্ট জ্ঞানীগুণীরা ও রাজনৈতিক ব্যক্তিরা কি চিন্তা করেন এবং তাদের কি মতামত সেগুলো যাচাই করাও ছিল কংগ্রেসের একটি লক্ষ্য উদ্দেশ্য। আরেকটি লক্ষ্য উদ্দেশ্য ছিল পরবর্তী 1 বছরের জনস্বার্থে রাজনীতিবিদগণ কি করবেন সেই জন্য নীতি নির্ধারণ ও রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি গ্রহণ করা। পরবর্তী 1 বছরের জনস্বার্থে রাজনীতিবিদগণ যা করবেন সেই জন্য নীতি নির্ধারণ করা এবং রাজনৈতিক অগ্রগতির জন্য কর্মসূচি গ্রহণ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুগের দাবি ও ঐতিহাসিক প্রয়োজনে কংগ্রেসের সৃষ্টি হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের জাতীয় নবচেতনার প্রতীক ও ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিল। সংগঠনটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের হাতিয়ারেও পরিণত হয়। কংগ্রেস ভারতের জাতীয়তাবাদী চেতনাকে সুসংগঠিত ও সুসংহত করে। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দান করে এবং 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা করে। যে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ছিল ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক এবং এই কংগ্রেস ভারতীয় নবচেতনার প্রতীক এবং জনগণের যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন বা ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম সেই সংগ্রামের হাতিয়ারে পরিণত হয়েছিল। কংগ্রেস ভারতের জাতীয়তাবাদী চেতনাকে সুসংগঠিত ও সুসংহত করে এবং শেষ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দান করে এবং এদের নেতৃত্বে 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং স্বাধীন ভারত রাষ্ট্র প্রতিষ্ঠা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত। তোমাদের সাথে অন্য একটি ক্লাসে খুব শীঘ্রই সাক্ষাৎ হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।